তোমার এইটাই তো প্রবলেম, তুমি তোমার দোষ কখনো বুঝবা না। কিন্তু আর কত এমনি চলবে? আমি এভাবে আর পারতেছি না, তোমার যা ইচ্ছা করো। 2 দিন পর পর সেম জিনিসটাই রিপিট হতে থাকে, আমি আর নিতে পারতেছি না এগুলা। কিছু করলেও প্রবলেম, কিছু না করলেও প্রবলেম। আমি বলতেছি আমি সব শেষ করে ফেলবো, আমি সত্যি বলতেছি আমি সব কিছু শেষ করে ফেলবো। তোমার যা ইচ্ছা তুমি করো। হ্যাঁ বলো। তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস, তাই না? আমার কিছু মনে হচ্ছে না নির্জন, আমি জাস্ট আর টলারেট করতে পারতেছি না। হ্যাঁ, এখন তো আমার আর টলারেট করতে পারবাও না। তোমার কথাগুলো না আমার আর জাস্ট সহ্য হচ্ছে না। এখন সহ্য করতে পারবা না আরশি, কিন্তু যখন থাকবো না তখন বুঝবা। অনেক তো হয়েছে নির্জন, এসব আর কতবার বলবা? তোমার বিশ্বাস হচ্ছে না তাই না? আমার বিশ্বাস করে কি যায় আসে? আরশি, আমি সব শেষ করে ফেলবো, আমি সত্যি বলতেছি আমি সবকিছু শেষ করে ফেলবো। অনেক তো হইলো, এক ড্রামা আর কতবার করবা? তুমি কি করবা আমার জানা আছে। তোমার এই সিচুয়েশনে মনে হইতেছে আমি ড্রামা করতেছি। বিশ্বাস হচ্ছে না তাই না? বিশ্বাস হচ্ছে না তোমার? ঠিক আছে, কথা দিচ্ছি আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা। কি হয়েছে মা, কাঁদতেছো কেন? তুই কেন এই কাজ করলি রে বাপ? কি বলতেছো মা? এই যে আমি, আমাকে দেখতে পাইতেছো না? বাবা, ও কি তোমাদের কিছু বলেছে? তুমি কি কিছু জানো? ও তো আমায় কিছু বললো না বাবা। মা, কে এই ছেলেটা? কে এই ছেলেটা? বাবা, মা কিছু বলতেছো না? তুমি আমার ছেলেকে উঠাও। তুমি কেন করলা? আর একটু সময় দিতা আমায়, আরেকবার বুঝতে দিতা। কেন আমাকে এভাবে ছেড়ে গেলা? আমি কি করবো এখন? আমি আগেই বলছিলাম, তখন তো শুনলা না, এখন আফসোস করতেছো। দেখি এখন খালি আমাদের ডিসকাশন হবে, কোনো ফোন না। আজও ফোনটা কেন নিলা? ফোনটা দাও। দিচ্ছি তো, দাঁড়াও। আজও ফোনটা কেন নি? বাইরে কেমন অভ্যাস, মানুষের প্রাইভেসি বলতে কিছুই নাই। দিচ্ছি তো, দাঁড়াও। নাও নাও, কান্না করো না। আচ্ছা, আমরা ওকে কি দেয়নি বলো তো? যখন যা চেয়েছে সব এনে দিয়েছি, যা করতে চেয়েছে সব করতে দিয়েছি। হ্যালো মা। হ্যাঁ মা, আমি খাইছি, তুমি খাইছো? মা, আমার জন্য তোমরা তো টেনশন করো না। খুব কাঁদতেছিল, বাবাও কাঁদতেছিল, আর আগে তাদের সাথে কত খারাপ ব্যবহার করে ফেলতাম, কষ্ট দিয়ে ফেলছি না? খাবার টেবিলে খাবার দিকে মনোযোগ দাও, সারাদিন খালি ফোন। কাজ করতেছি বাবা, খাইতেছি, সমস্যা নেই। সমস্যা নেই মানে কি? মানে খাওয়ার টেবিলে বসে এই মোবাইলে তো কাজ করতে হবে কেন? ওটা তুমি বুঝবা না মা। আরশি, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। দেখো, তোমার এই টক্সিক রিলেশনশিপ সম্পর্কে আমি খুব ভালো মতোই জানি। আমি তোমাকে এত ঘুরে পেঁচায় কথাও বলবো না, আবার ওই যে টিপিক্যাল ছেলেদের মতো আই লাভ ইউ বলবো না। আমি তোমাকে শুধু এতটুকুই বলবো যে আমার তোমাকে অনেক ভালো লাগে, অ্যান্ড আই মিন ইট। সরি। আরশি, তুমি নির্জনের থেকে বেটার কাউকে ডিজার্ভ করো। এর সাথে কথা কেন বলছো? আমি কই কথা বলছি, ওই তো আমার সামনে এসে দাঁড়াইছে। তো ও তোমার সামনে এসে দাঁড়ানোর সাহসটা কেন পাবে? আজব তো, এখানে আমাকে কেন বলতেছো? আমি কি করছি? তুমি কিচ্ছু করো নাই, কিন্তু এখন আমি করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আশির আশেপাশের জন্য তোর আর না দেখি, ওর সাথে দেখা কেন করতে যাচ্ছে? আমি তোমার লাইফ থেকে হারাই গেছি, এখন কাঁদবা তুমি আমার জন্য সারাদিন। আমি বুঝলাম না, তুমি ওর সাথে কেন দেখা করতে আসলা? ও বললো আর চলে আসলা। হ্যাঁ। তো কেমন আছো? এই তো আছি। দেখছো দেখছো, প্রথমেই কেমন ক্লোজ হওয়ার ট্রাই করতেছে। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। ওর কথা একদম কান দিবা না। দেখছো দেখছো ওর চোখগুলো, দেখছো ওর চোখগুলোর মধ্যেই কেমন একটা ক্যারেক্টারলেস ভাব। থ্যাংক ইউ। কেন? এই যে এত কষ্ট করে আমার সাথে দেখা করতে আসছো এই জন্য। ও ভাই, ও না তোমার সাথে দেখা করতে আসে নাই, ওর আমার জন্য খারাপ লাগতেছিল এই জন্য আসছি একটু বাইরে। আইসক্রিম খাবা? নিয়ে আসবো? না খাবে না, ওর ঠান্ডা লাগছে।
নির্জন যাওয়ার পর থেকে কিছু আর ভালো লাগে না। আমি বুঝি সেটা। একটু বেশিই বুঝো তুমি, এত বোঝার দরকার নেই। আচ্ছা আজকে আমি আসি। আচ্ছা, তুমি কিন্তু চাইলে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে পারো। মানে কি, কেন? তাও ভালো, একটু কথা বলে উঠে চলে আসছো। আচ্ছা আমি না একটা জিনিস বুঝি নাই, তুমি বুঝতে পারছো? আচ্ছা ওর ইন্টেনশনটা কি বলো তো? ও চাইতেছেটা কি? এই কালকে দেখা হচ্ছে তো? এই আবারও টেক্সট করছো? এবার আর রিপ্লাই করবো না আরশি, প্লিজ। মেবি। কিন্তু ওর সাথে একটু বেশি মিশতেছো। কি দরকার বলো? আমি খুব ভালো করে জানি তোমার ইমোশনস আমার জন্য কখনো চেঞ্জ হবে না। আমাদের যেদিন লাস্ট দেখা হইলো, তোমার মনে আছে তুমি সেদিন কি বলছিলা? আচ্ছা আরশি, একটা কোশ্চেন না আমার মাথায় খুব ঘুরঘুর করতেছে, বুঝছো? আচ্ছা কি এমন কথা আপনার মাথায় ঘুরঘুর করতেছে? আচ্ছা আমাদের তো পরিচয় অনেক আগে থেকে। হ্যাঁ, অলমোস্ট 5 বছর হয়ে গেছে। তো আমি ভাবতেছিলাম আমি যদি তোমার লাইফে না এসে অন্য কেউ আসতো, তাহলে তার সাথেও কি এরকম ফ্রেন্ডলি হইতে পারতা? মানে তার হাতটা ওইভাবে ধরতে পারতা? এসব কি টাইপের কোশ্চেন নির্জন? আচ্ছা তোমার অ্যান্সার করতে না ইচ্ছা করলে কইরো না, সমস্যা নেই, বাতো। শোনো, তুমি যদি আমার লাইফে না আসতা, আমার লাইফে আর কেউ আসতো না। আর বিয়ে? করতাম না। তুমি আমার লাইফের প্রথম, তুমি শেষ। আর যদি আমি না থাকি? না থাকি মানে? মানে ফর এক্সাম্পল তুমি যদি আমাকে কখনো খুব বেশি হার্ট করো, আমি তো সুইসাইড করে ফেলবো, তখন? প্লিজ, এসব কি ধরনের কথাবার্তা? আচ্ছা ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করলে? প্লিজ। আরে বলো না কি করতা? তুমি ছাড়া সেকেন্ড টাইম আমার লাইফে কেউ আসতো না, আর না কেউ টাচ করবে। কথা কানে গেছে? যাক বাঁচলাম। বাঁচলাম মানে? মানে এখন মরলেও আর কোনো টেনশন নেই। তোমাকে আমি মারব। আমার এখনো সবকিছু মনে আছে জানো। এখন তো আর কিছু ভাবতেও হয় না, চোখের সামনে এমনি সবকিছু ভাসতে থাকে। আমিও দেখো কেমন অযথাই ভয় পাচ্ছি। দেখো আবার ফুল আনছে। তোমার জন্য। চলো কোথাও যাই। আজ আর না, ভাল লাগতেছে না। আচ্ছা এভাবে আর কতদিন আমাকে বলো তো? জানি না। আর কতদিন একা একা থাকবা? আমাকে একটা চান্স দাও অ্যাটলিস্ট। আমি আসলে ওসব নিয়ে কিছুই ভাবতে পারতেছি না রাফিজ। একবার বললে বুঝোস না ভাই তুই? আরশির আর কাউরে দরকার নাই, তাই না আরশি? আমি কি করবো বলো? রাতে ঠিক মতো ঘুমোতেও পারতেছি না। সারাক্ষণ মনে হচ্ছে ও আমার আশেপাশেই আছে, আমাকে দেখতেছে। সারাক্ষণ গিলটি ফিল হতে থাকে আমার। তুমি কেন গিল্টি ফিল করবা? তোমার তো কোনো দোষ নেই, ও যা করার নিজেই করছে। তুমি যতই বলো, তারপর আমি পারতেছি না। পারতে তো হবে তাই না? ও তো আর নেই, আর তোমার ভালো থাকার অধিকার আছে। তোমার মুভ অন করতে হবে ওর স্মৃতিগুলো থেকে। আরশি ও কিন্তু তোমাকে ম্যানিপুলেট করার ট্রাই করতেছে। আমি যা করছি তোমার কারণে করছি, তুমি আমাকে ছাড়া কেন ভালো থাকবা? আর তুমি আমাকে কিভাবে ভুলে যাবা বলো? একজনের জন্য তোমার লাইফ তো আর থেমে থাকবে না। আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসতা, তারপর একবার ভেবে দেখো, আমি অলওয়েজ ওর থেকে তোমার জন্য বেটার অপশন ছিলাম। আমি জানি না আমার এখন কি বলা উচিত। তোমার কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু আমাকে একটা ইশারা দাও যে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিতে পারবো কিনা। না 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 আরশি, একদম ঠিক করছো। ভালো থাকার দায়িত্ব নিবে, ইশারা দিবে ওরে। আসছে আমার ন্যাক। তুমি দেখতে পাচ্ছ আমাকে? এতদিন বোকার মতো ভাবছিলাম কেন আমি এখনো সবকিছু দেখছি। সারা আজ বুঝলাম আমি চলে যাওয়ার পর সবকিছু কিভাবে চেঞ্জ হয়ে যাবে। সে নতুন কাউকে পাবে, আবার ভালো থাকবে, কিন্তু মাঝখান থেকে আমি নেই। কি আজব না? তোমার বাবা মা ছাড়া কেউ তোমায় মনে রাখবে না, কারণ তাদের কাছে যে তোমায় রিপ্লেস করার মতো অপশন নেই। তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে, সে তোমায় নিয়ে পড়ে থাকবে, ইউ আর ফাকিং রং। কারণ এই শহর মিথ্যা, শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা, সত্য কোথাও নাই। তাই কবি বলে মিথ্যা শহরে ভালোবাসা খুঁজো না ভাই।